আলু বেগুন দিয়ে মাছের ঝোল বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না। আজ তেলাপিয়া মাছ দিয়ে মাছের ঝোল তৈরি করছি। যে কোনো মাছ দিয়েই এই ঝোলটা খেতে ভালো লাগে, আর একটু ঝাল ঝাল করলে খেতে আরও বেশি টেস্টি হয়। শুরুতেই মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর তেলে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের ঝোলের মাছ হালকা আছে বা মিডিয়াম আছে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে রাখলে ঝোলের স্বাদও ভালো হয়, আর মাছগুলো সহজে ঝুলে দিলে ভাঙেও না। দুইবারে সবগুলো মাছ ভেজে তুলে রাখলাম। অল্প করে নতুন করে কিছুটা তেল দিয়েছি, আর এতে জিরা ফোড়ন দিয়ে এবার আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হালকা ভেজে নিচ্ছি। শীতকালে নতুন আলু আর কচি কচি বেগুন দিয়ে নিরামিষ ঝোলও খেতে দারুণ লাগে, অল্প কিছু বাটা মশলা দিয়ে তৈরি করলে। আর যে কোনো মাছ দিয়েই হাতের কাছে থাকা মাছ দিয়ে এভাবে একটু ঝাল ঝাল করে তৈরি করে নিতে পারেন। এই রান্নাটা তৈরি করতে একটু সময় লাগে, তবে খুবই স্বাদের একটি রান্না। মাছের ঝোল এরকম রান্না করলে আর কোনো কিছুই রান্নার প্রয়োজন হয় না। ভাজা আলু তুলে রেখে সেই তেলে জিরা ধনিয়া বাটা এবং শুকনো মরিচ বাটা দিলাম, আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ। সবজির পরিমাণ অনুযায়ী লবণ হলুদ দিতে হবে, যেহেতু অনেকগুলো আলু আর বেগুন রয়েছে তাই লবণ 2 চামচ দিয়েছি। মশলাটা এভাবে 1 মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নিলাম, এতে কালারটা দারুণ হবে। এবার আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিচ্ছি। আলু সেদ্ধ হবে আর অনেকগুলো বেগুন এবং মাছ যাবে, তাই 2 বাটি জল দিলাম। আর নেড়ে চেড়ে এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনেকক্ষণ জাল দেব, যতক্ষণ আলুগুলো খুব ভালো সেদ্ধ না হবে। 5 থেকে 6 মিনিট আলু সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ হয়ে আসলে এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জলটা আরও ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবার টুকরা করা বেগুন দিয়ে দিলাম। কচি কচি বেগুন এরকম রান্নার মাঝামাঝি সময় দিলে ফুটন্ত জলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তবে কচি না হলে আর একটু আগে দিলেও চলবে। বেগুন দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম আরও 3-4 মিনিট। আর ঝোলের জলটা খুব টকবগে করে ফুটিয়ে আসলে দেখে নিতে হবে বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। বেগুন ভালো সেদ্ধ হয়ে আসলে সেই সময় নেড়েচেড়ে দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, সেই সাথে ভেজে রাখা মাছ। এবার হালকা আঁচেই আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলে আলু বা বেগুন যতটুকু সেদ্ধ হওয়ার বাকি থাকবে সেগুলো সেদ্ধ হবে, আর মাছগুলো এরকম হালকা নেড়েচেড়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। আর ঝোলের জলটা যত টকবকে করে ফুটবে ততই ঝোলের স্বাদটাও ভালো লাগবে। ফাঁকে কয়েকটি সেদ্ধ আলু তুলে নিলাম অন্য একটি বাটিতে। সেদ্ধ আলু এরকম গোল চামচ দিয়ে চটকে ঝোলের সাথে মাখিয়ে দিচ্ছি, এতে ঝোল একটু গাঢ় হবে, মাখা মাখা হবে, তখন ঝোলের স্বাদও ভালো লাগবে। হালকা আছে আরও কিছু সময় রেখে দেবো, কালারটাও দারুণ হবে। আর এইভাবে হালকা নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নিতে হবে। নামানোর আগে লবণটা চেখে দেখে নিলে ভালো হয়। আর এই রান্নাটা ঝাল ঝাল করে তৈরি করলেই স্বাদ বেশি ভালো লাগে। যে কোনো মাছ দিয়েই এরকম মাছের ঝোল খেতে দারুণ লাগবে, আর কচি কচি বেগুন হলে তো রান্নাটা আরও সুস্বাদু হয়। কেমন লাগলো তেলাপিয়া মাছের ঝোল জানাবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।